আজ থেকে আবারও শুরু হয়েছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল। সকাল 7টায় নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে পরপর ছেড়ে যায় 3টি জাহাজ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, জানাবেন যে 3টি জাহাজে কত সংখ্যক পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে গেলেন, আর তারা তো রাত্রি যাপন করতে পারবেন। সার্বিকভাবে ভ্রমণের আগে যে প্রস্তুতি সেটা কেমন ছিল? গালিব, আজকে যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে, এটিকে ঘিরে আমরা দেখছি যে একেবারে ভোর থেকে লোকজন এই বিআইডব্লিউটিএ জেটি ঘাটে ভিড় করতে শুরু করেছেন এবং দীর্ঘ লাইনে আসলে আমরা এখানে দেখেছি। এবং সকাল ঠিক 7টা 20 মিনিটের দিকে দুটি জাহাজ পরপর এই জেটি ঘাট থেকে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ঠিক 8টায় আরেকটি জাহাজ কেয়ারি সিনভাত সেটি রওনা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে। এই 3টি জাহাজে মোট 1174 জন যাত্রী নিবন্ধন করে উঠেছেন বলে এখানে যারা জাহাজ পরিচালনাকারী কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আজকে আমরা দেখছি যে ব্যাপক কঠোরতা অবলম্বন করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা ছিলেন, ট্যুরিস্ট পুলিশের সদস্যরা এখানে নিয়োজিত ছিলেন। এবং এই যে পর্যটকরা দ্বীপটিতে যাচ্ছেন, এটিকে ঘিরে এখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয় এবং প্রত্যেকটা টিকিট আসলে তারা আমরা দেখছিলাম যে চেক করে নেওয়া হচ্ছে, কিউআর কোড আছে কিনা, ট্রাভেল পাস আছে কিনা, এই বিষয়গুলো বারবার কিন্তু চেক করা হচ্ছিল। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে জাহাজটি ঠিক 8টায় সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছে, সেই জাহাজকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। কেয়ারি সিনবাদ নামে একটি জাহাজ, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা 3 জন যাত্রীকে ট্রাভেল পাস ছাড়াই আসলে টিকিট বিক্রি করেছেন বলে অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে বলে এখানে যিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। সব মিলে সেন্ট মার্টিন দ্বীপে যে যাতায়াত শুরু হলো, এটিকে ঘিরে এখানে আসলে উৎসবমুখর একটি পরিবেশ তৈরি হয়েছে আজকে কক্সবাজার শহরের এই জেটি ঘাটে। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, সেন্ট মার্টিন দ্বীপ কেন্দ্রিক যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন কিংবা পর্যটন নির্ভর যেসব ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু অত্যন্ত আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘদিন আসলে গত 10 মাসের একটি অপেক্ষার আজকে অবসান হয়েছেন এবং এই দীর্ঘ সময় ধরে তারা আসলে অপেক্ষায় ছিলেন কখন দ্বীপে ভ্রমণ শুরু হয় এবং তাদের ব্যবসা বাণিজ্য আবারও চাঙ্গা হতে পারে, সেই আশায় কিন্তু তারা মুখিয়েছিলেন। এবং এই যে 2 মাস তারা সময় পাচ্ছেন, রাত যাপনের সুযোগ যেহেতু দেয়া হচ্ছে, সেক্ষেত্রে প্রতিদিন 2,000 করে পর্যটক সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছেন, এটি নিয়ে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল গালিব আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে 3টি জাহাজ আজকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং এখন যে পর্যটকরা সেন্ট মার্টিনে যাবেন তারা রাত্রি যাপন করতে পারবেন, সেই খবরই জানাচ্ছিলেন মনতোষ বেদজ্ঞ।